হ্যালো স্টুডেন্ট, আজ আমরা উদ্ভিদ শোষণ এনসিইআরটির বই থেকে এবং 9 এবং 11 দুটো ক্লাস একদম ক্রেবস চক্রের। আমি বলছি 1 নম্বর, তুমি পড়ে পড়ে বুঝবে কি 1 নম্বর ক্লাস কিনা। ইউটিউবের অন্য ক্লাস দেখবে আর এটা দেখবে। ক্রেবস চক্র বুঝে কাজ নেই তোমার। খুব কম সময়ে 15 মিনিট মধ্যে আমি ক্রেবস চক্র তোমাকে, এই ক্লাসটা শেষ হলে তুমি নিজেই ক্রেবস চক্র লিখতে পারবে। শোনো, ক্রেবস চক্র কাকে বলে সেইটা শোনো। এইটা দেখো, প্রথমত মনে রাখবে এইটা সবাদ শোষণের একটা পার্ট। এটা অবাধ শোষণ হয় না। অবাধ শোষণে গ্লাইকোলাইসিস হয় মানে শেষ। এর আগে আমি গ্লাইকোলাইসিসের একটা ক্লাস দিয়েছি, এটা ইউটিউবে দেখো। গ্লাইকোলাইসিস কী হয়েছিল? লাস্ট হয়েছিল 2 অণু এটিপি সরাসরি আর 2 অণু পাইরুভিক অ্যাসিড। এটা তৈরি হয়েছিল, মনে আছে? 2টা পাইরুভিক অ্যাসিডের সেট ছিল, 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COCH। যদি কারো লিখবার আছে তো লিখে নেবে। 3টা কার্বন, এই যে 1 2 3, 3টা কার্বন থাকে, এটা বড় কথা। পাইরুভিক অ্যাসিড 2 অণু উৎপন্ন হয়েছে। সেই 2 অণু পাইরুভিক অ্যাসিডের একটা আমি যা দেখাবো, ক্রেবস চক্র দুটা, ক্রেবস চক্র একটা যা হবে দুটা তা হবে। ক্রেবস চক্র সবসময় ডবল। আর গ্লাইকোলাইসিসই মনে আছে শেষ দিক দিয়ে কী বলেছিলাম, দেখো গ্লাইকোলাইসিস চক্রটা, এটা গ্লাইকোলাইসিস যা হচ্ছে এদিকেও তা হয়েছে। তাহলে এদিকেও একটা পাইরুভিক অ্যাসিড হচ্ছে, এদিকেও এই পাইরুভিক অ্যাসিডটাও ক্রেবস চক্রে ঢুকবে, এইটাও ঢুকবে। কিন্তু আমি একটা দেখাবো, তুমি ভাবি নেবে যা হচ্ছে দুটা, যা হচ্ছে ডবল। এখান থেকে তো ডবল হতে শুরু হয়েছে, মনে আছে? গ্লাইকোলাইসিস ক্লাসটা দেখো, তাহলে বুঝবে এটা গ্লাইকোলাইসিস আমার ছক। এখান থেকে ট্রাউজ ফসফেট 2 ভাগে ভাগ হয়েছিল। ট্রাউজ ফসফেট থেকে আমি এখানে হিসাব দিয়েছি পাইরুভিক অ্যাসিড কী করে হয়েছে, এখানে পাইরুভিক অ্যাসিড কী করে দিয়েছি হিসাব হয়েছে। একমাত্র ক্লাস ইউটিউবে, এটাও তুমি পাবে না কোথাও। এবার দেখো, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই ঘটনাটা ঘটছে। তাহলে কোষের মাইটোকন্ড্রিয়ায় একটা অক্সিজেন একদম মাস্ট চায়, অক্সিজেনের উপস্থিতিতে ঘটে এটা। 2 অণু পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে 30 অণু এটিপি তৈরি করবে। এখানে কোন এটিপি তৈরি করবে? 30 অণু এটিপি। এইটাকে বলে ক্রেবস চক্র। এটা কেন ক্রেবস চক্র বলে? বিজ্ঞানী হেন্স ক্রেবস দেখেছিল প্রথম। বিজ্ঞানী হেন্স ক্রেবস, জীববিজ্ঞান জীববিজ্ঞানী হেন্স ক্রেবস এটা প্রথম লক্ষ্য করে, ওর নাম অনুসারে এটাকে কী বলে? ক্রেবস চক্র। আর এটাকে টিসিএ চক্র বলে। 9-এ অনেক প্রশ্ন দেয়, এটা বলে টিসিএ চক্র কেন বলে এটাকে। শোনো, এটাকে ট্রাই কার্বলিক অ্যাসিড চক্র বলে। দেখো পাইরুভিক অ্যাসিডে 3টা কার্বন আছে, তো 3টা কার্বনের চক্র চলছে একটা ট্রাই কার্বলিক অ্যাসিড। এই ক্রেবস চক্রের প্রথম যে জৈব যৌগ উৎপন্ন নাম, তার নাম সাইট্রিক অ্যাসিড। তার নাম কী বলে? সাইট্রিক অ্যাসিড। দেখাবো চক্রটা ডিটেলস দেখাবো, এখন তুমি শুধু শুনো। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব যৌগের নাম সাইট্রিক অ্যাসিড। এইটাতে 3টা COOH গ্রুপ থাকে, কার্বক্সিল গ্রুপ। এটা অর্গানিক কেমিস্ট্রি একটা কার্বক্সিল গ্রুপ বটে। সেই জন্য যেহেতু 3টা কার্বক্সিল অ্যাসিডের গ্রুপ থাকে সাইট্রিক অ্যাসিডে, ওই জন্য একে ট্রাই কার্বলিক অ্যাসিড চক্র বলে। সংক্ষেপে এই জন্য টিসিএ চক্র বলে। এটা পরীক্ষায় অনেক প্রশ্ন এসছে 9-এ। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? তুমি বলবে ক্রেবস চক্রে প্রথম যে জৈব যৌগ উৎপন্ন নাম, তার নাম সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, COOH গ্রুপ। অর্গানিক কেমিস্ট্রিতে এই গ্রুপটা থাকবেই, COOH গ্রুপ। পাইরুভিক অ্যাসিডও আছে, তোমাকে দেখালাম তো, এই যে পাইরুভিক অ্যাসিডে দেখো COOH আছে, এটা কার্বক্সিল গ্রুপ। এইটাকে অর্গানিক কেমিস্ট্রির কার্বক্সিল অ্যাসিড গ্রুপ বলে। 11-এর স্টুডেন্টদের বোঝার অসুবিধা হবে না, কারণ আইপিসি নামকরণ করে গেছে। 9-এ ডিস্টার্ব হবে, 9-এ মনে রাখো। ওই জন্য ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে, ট্রাই কার্বলিক অ্যাসিড চক্র। যেহেতু ক্রেবস চক্রের প্রথম জৈব যৌগ উৎপন্ন হয় সাইট্রিক অ্যাসিড। কী করে হবে ক্রেবস চক্র, আমি এবারে ডিটেলসে ক্লাসে আসছি। প্রথমত তুমি এই ছকটা, খুব লাখটা তোমার ভালো বলে এই ছকটা তুমি পেয়েছো, একদম ডিটেলস ক্লাস। এই ছকটা তুমি স্ক্রিনশট করো, এনসিইআরটির থেকে আমি বহুত সহজ সরলভাবে করেছি, চেঞ্জ করা আছে। এনসিইআরটির মতন লিই নেই, এনসিইআরটিতে আছে ছকটা, কিন্তু আমি সহজ করেছি একদম। শোনো, এই যে পাইরুভিক অ্যাসিড প্রবেশ করছে একটাতে, তার মানে তুমি ভাববে আরেকটা তো প্রবেশ করছে। বোঝার চেষ্টা করো। এই যে গ্লাইকোলাইসিস ছাড়িয়ে এলাম আমি, গ্লাইকোলাইসিসের যে ছকটা ছাড়িয়ে এসেছি, এটা একটা পাইরুভিক অ্যাসিড আরেকটা পাইরুভিক অ্যাসিডও ঢুকছে। তার একটা পাইরুভিক অ্যাসিড আমি দেখাচ্ছি ক্রেবস চক্রে ঢুকছে। তুমি মনে মনে কল্পনা করবে আরেকটাও এধারও হয়েছে। কথা বুঝে এসছো? শোনো, পাইরুভিক অ্যাসিডের সংকেত এইটা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। CH3COCH মুখস্থ করতে হবে। সি কার্বন 3টা আছে এখানে। এইটা কোএনজাইম উৎসেচকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড একটা বিরাইলো, প্রথমে কার্বন ডাইঅক্সাইড একটা বিরাই গেল। তাহলে বলো 3টা কার্বন ছিল, একটা কার্বন ডাইঅক্সাইড বিরাই গেল, কটা কার্বন থাকছে? 2টা। তখন এই যৌগটাকে বলা হয় অ্যাসিটাইল কোএনজাইম। এটা খুব ইম্পর্টেন্ট। পাইরুভিক অ্যাসিডটা কিসে কনভার্ট হয়ে গেল? ক্রেবস চক্রে ঢোকার আগেই অ্যাসিটাইল কোএনজাইম। এটা খুব ইম্পর্টেন্ট। কোন উৎসেচকের সাহায্যে বিক্রিয়া হচ্ছে? কোএনজাইম। একটা কার্বন ডাইঅক্সাইড বিরাইছে, একটা NADH তৈরি হয়েছে। এই যে দেখো NADH তৈরি হলো, একটা NADH মানে 3 ATP, একটা NADH পেয়ে গেল শুরুতেই। এই একটা NADH-এর হিসাব রাখো এখন, একটা NADH তৈরি হলো, এটা খুব ইম্পর্টেন্ট। NADH, এটা থেকে এটিপিতে হিসাবটা পাবে। 30 অণু এটিপি তৈরি হবে, আমি বলেছি এখানে, দেখাবো তোমাকে কী করে 30 অণু হয়েছে। একটা NADH তৈরি হলো, একটা মানে 2টা, ওইদিকে হয়েছে চক্রটা। এইবারে এইটা অ্যাসিটাইল কোএনজাইম ক কার্বনযুক্ত বাবা? 2 কার্বনযুক্ত। কেন? পাইরুভিক অ্যাসিড 3 কার্বন ছিল, এটা 2 কার্বন হলো কেন? একটা কার্বন অ্যাসিড বাইরে বেরিয়েছে না বাতাসে,
এই যে শোষণ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তো ওই যে শোষণ প্রক্রিয়া আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি না আমাদের শোষণ হলে। অ্যাসিটাইল কোএনজাইমটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা 4 কার্বনযুক্ত, এটা পাতায় থাকে, মানে উদ্ভিদের জীবদেহে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। এটা তো মাইটোকন্ড্রিয়া ঘটছে কোষের বললাম। তাহলে মাইটোকন্ড্রিয়া 4 কার্বন এবং অ্যাসিটাইল কোএনজাইমে 2 কার্বন নিয়ে তৈরি হয়েছে সাইট্রিক অ্যাসিড। বললাম নাই, ক্রেবস চক্রের প্রথম যে জৈব যৌগ উৎপন্ন নাম তার নাম সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের 3টা কার্বক্সিল অ্যাসিড গ্রুপ থাকে, ওই জন্য এর নাম ট্রাই কার্বলিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের অপর নাম কি? টিসিএ চক্র। তো যাক, সাইট্রিক অ্যাসিডে 6 কার্বন, দেখো ইয়ার 2 কার্বন, এর 4 কার্বন, 4 আর 2 মিলেমিশে কত হয়েছে? 6 কার্বন। সাইট্রিক অ্যাসিডে 6 কার্বন থাকে, সাইট্রিক অ্যাসিড সংকেত জানার দরকার নেই। এইবার সাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, কৃপা ধ্যান দেন, নামটা এনসাইটিতে আছে, আর উচ্চারণ ঠিক করে করো, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, বাংলায় লিখবে পরিষ্কার। এইটা থেকে এইটা হওয়ার সময় আরেকটি কার্বন অ্যাসিড বেরোলো। এই যে একটা কার্বন অ্যাসিড বেরিয়েছে, এখানে একটা কার্বন অ্যাসিড বেরিয়েছে, দুটা বিরা মানে 4টা বিরা, চক্রটা দুবার চলছে। আমরা জানি সবার শোষণে কখনো কার্বন অ্যাসিড বিরায় মোট 6 অণু, দেখাবো তোমাকে, কার্বন অ্যাসিডও তুমি হিসাব পেয়ে যাবে। আরেকটা এনএডিএইচ তৈরি হলো, এই যে এনএডিএইচ আরেকটি, কথা বুঝছো? তাহলে 2টা এনএডি তৈরি হয়ে গেল, একটা চক্রে 2টা এখন হয়েছে, আরেকটা চক্র ওইদিকে চলছে। তুমি এটা এই কল্পনাটা মাথায় করো যে আরেকটা জিনিস চলছে, পাইরুভিক অ্যাসিড 2টা ছিল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, একটা পাইরুভিক অ্যাসিড দেখাচ্ছে, আরেকটা পাইরুভিক অ্যাসিড সেম জিনিস চলছে অন্যদিকে, 2টা চক্র একসাথে চলছে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড 5 কার্বন, কেন 5 কার্বন হলো? আর একটি কার্বন অ্যাসিড বেরোলো না, 6 কার্বন ছিল তো 5 কার্বন হবে না? ঠিক, এইটা হিসাব রাখবে কার্বনেরটা, এটা 6 কার্বন থেকে কার্বন অ্যাসিড বেরোলেই 5 কার্বন হয়ে যাবে। এবার দেখো 5 কার্বন থেকে এইটা হয়ে গেল সাকসিনিক অ্যাসিড, মানে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কিসে কনভার্ট হয়? সাকসিনিক অ্যাসিড। তুমি এইটা মনে রাখবে, প্রথমে সাইট্রিক অ্যাসিড, তারপরে আলফা কিটো গ্লুটারিক, তারপরে সাকসিনিক, তারপরে ম্যালিক, তারপরে আবার অক্সালো অ্যাসিড। এই চক্রটা কন্টিনিউ চলছে, এই যে চক্র চলছে না এইটা। আর ওই দিক থেকে অ্যাসিটাইল কোএনজাইম থেকে আসবে বারবার, গ্লাইকোলাইসিস থেকে এসছে ওইটা, আর এখান থেকে এই চক্রটা পুরা চলছে মাইটোকন্ড্রিয়াতে। এবার শোনো, সাকসিনিক অ্যাসিড 4 কার্বনযুক্ত, দেখো আলফা ক্লিটো গ্লুটারিক ক কার্বন ছিল? 5 কার্বন, 4 কার্বন হইল, তার মানে নিশ্চয়ই কার্বন অ্যাসিড বেরিয়েছে। তাহলে আবার আরেকটা কার্বন অ্যাসিড, দেখো 3টা কার্বন অ্যাসিড বেরোলো, এই যে একটা কার্বন ডাইঅক্সাইড, 2টা কার্বন ডাইঅক্সাইড, 3টা কার্বন ডাইঅক্সাইড বেরোলো, 3টা মানেই তো 6টা। দেখবে বিক্রিয়া সবার শোষণে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লেখা থাকে, বিক্রিয়াটা দেখবে সবার শোষণের রাসায়নিক বিক্রিয়া দেখবে গ্লুকোজ প্লাস অক্সিজেন, এটা অক্সিজেন লাগবে, নাহলে কোএনজাইম কাজেই করবে না অক্সিজেন ছাড়া, এটা অক্সিজেন চাই। গ্লাইকোলাইসিস বলেছি অক্সিজেন ছাড়াও হতে পারে, অক্সিজেন থাকলেও আচ্ছা, না থাকলেও আচ্ছা, ওইটা কোষের সাইটোপ্লাজম হয়, এটা কোষের মাইটোকন্ড্রিয়াতে যে অক্সিজেন একদম গ্যারেন্টি, বাতাস থেকে অক্সিজেন চাই, এই না বায়ুজীবী জীবকোষে এটা দেখা যায়, যারা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, গাছও নিতে পারে, আমরাও পারি, উন্নত জীবদেহ পারে, ব্যাকটেরিয়া পারে না, তো ব্যাকটেরিয়া দিয়ে শুধুমাত্র গ্লাইকোলাইসিস হয়, ক্রেবস চক্র হয় না, অক্সিজেনের অভাবে হয় না। আর এনজাইমটাও থাকে না, এনজাইম থাকলেই অক্সিজেন থাকতে বাধ্য। শোনো, কার্বন অ্যাসিড বেরিয়ে গেল, এখানে আরেকটা এনএডিএইচ, এই যে একটা এটিপি ডাইরেক্ট, একটা এটিপি ডাইরেক্ট, এটা এনসিআরটিতে না, এটা আমি করে নিয়েছি, ডিবি থেকে একটা এটিপি ডাইরেক্ট, ক্রেবস চক্র একটা এটিপি ডাইরেক্ট তৈরি হচ্ছে, আর এখানে এনএডিএইচ আরেকটা। তাহলে এনএডিএইচ কটা তৈরি হলো? একটা চক্রে 3টা কার্বন ডাইঅক্সাইড, 3টা এনএডিএইচ পাই গেলে তুমি। তো উৎপন্ন হয়েছে কি এখন? সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড থেকে এটা ম্যালিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিডটা কিসে কনভার্ট হয়? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডও 4 কার্বন, ম্যালিক অ্যাসিডও ক কার্বন? 4 কার্বন। তাহলে 4 কার্বন থেকে 4 কার্বন, তাহলে কার্বন অ্যাসিড বেরোবে না, শুধুমাত্র একটা এফিডিএইচ তৈরি হয় এখানে, এফিডি পাতার যৌগ থাকে, ফেরিডক্সিন আয়ন থেকে তৈরি হয়, এটা এফিডিএইচ তৈরি হলো। একটা এফিডিএইচ মানে 2 অণু এটিপি, আমি তোমাকে বলেছি একটা এফিডিএইচ মানে ক অণু এটিপি মোনা, এটা মুখস্থ রাখতে হবে, সমান 2 অণু এটিপি। তাহলে একটা এফিডি তৈরি হলো, 3টা এনএডি তৈরি হলো। এবার ম্যালিক অ্যাসিড থেকে আবার অক্সালো অ্যাসিড, 4 কার্বন থেকে 4 কার্বন, কার্বন সংখ্যা চেঞ্জ হয় না, তার মানে আরেকটা এনএডিএইচ থেকে আরেকটা এনএডিএইচ তৈরি হলো। তাহলে কটা এনএডিএইচ তৈরি হলো? দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা এনএডিএইচ। তাহলে একটা চক্রে যদি 4টা হয়, আরেকটা চক্র চলছে, তাহলে কটা এনএডিএইচ তৈরি হয়েছে বলো? লাস্টে হিসাব দিছি, দেখো 4 × 2, কারণ 2টা চক্র চলছে, তুমি এইদিকে 2টা করো, যা হয়েছে 2 হয়েছে। তাহলে 2টা এনএডিএইচ মানে একটা এনএডিএইচ মানে 8টা এনএডিএইচ হচ্ছে 4 দুগুণে 8 × 3টা এটিপি, একটা এনএডিএইচ মানে 3টা এটিপি। আমি বারবার বলি 3 8 কটা এটিপি তৈরি হলো? তাহলে 24টা এটিপি হলে 24টা এটিপি। আর এই একটা চক্র মানে 2টা চক্র নিয়ে একটা চক্র, এইটা তো আরেকবার হয়েছে পাইরুভিক অ্যাসিড, এটাকে একটা চক্রই ধরতে হবে, কারণ পাইরুভিক অ্যাসিড 2টা একসাথে কাজটা ঘটছে। তুমি বলো ক্রেবস চক্র কটা একসাথে ঘটে? এইটা এবং আরেকটা চক্র ঘটছে, একটা চক্রে এত অণু এটিপি উৎপন্ন হবে না, একটা চক্রে এখানে 12 অণু হবে, কথা বুঝছো? কিন্তু আরেকটা চক্র সাথে সাথে হচ্ছে, এরই তো পার্ট ওইটা। একটা এফিডি তৈরি হলো, একটা এফিডি মানে 2 দুগুণে কত? 4 এটিপি। তাহলে 24 আর 4 কটা এটিপি হলো? 28টা এটিপি। আর একটা ডাইরেক্ট এটিপি এখানে বলেছিলাম না, যখন আলফা ক্লিটো গ্লুটারিক থেকে সাকসিনিক হয় তখন একটা ডাইরেক্ট এটিপি আমি বলেছি। তাহলে একটা ডাইরেক্ট এটিপি মানে আরেকটা চক্রেরও ডাইরেক্ট আরেকটা, তাহলে 2টা এটিপি, মোট 30 অণু, মানে একটা চক্রে 15 অণু এটিপি তৈরি হয়েছে।
আরেকটা চক্র কত হয়েছে 15 15 15 30, কিন্তু ওই চক্রটি আর এই পাঠ বোঝার চেষ্টা করো, ওইটাকে দুটা চক্র বলা যাবে না, ওইটা একটাই চক্র। একটা সবার শোষণের এক অণু গ্লুকোজ, যদি বলে এক অণু গ্লুকোজ, দেখো এক অণু গ্লুকোজ তুমি ওইখান থেকে ভাবো, গ্লাইকোলাইসিস থেকে। গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ থেকে কোন এটিপি দেই? 2 অণু। যদি তোমাকে বলে একটা কেব চক্রে কোন এটিপি তৈরি করে? 15 অণু। এটা মাথায় রাখবে, কিন্তু একটা কেব চক্র কটা করে? 15। কিন্তু একটা কেব চক্র তো হয় না, একটা গ্লুকোজ যদি ভাঙে কোনোবারে এক অণু যদি গ্লুকোজ ভাঙে গ্লাইকোলাইসিস থেকে ভাবো, তাহলে তো দুটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল এক অণু গ্লুকোজ থেকে। তাহলে এক অণু গ্লুকোজ থেকে যদি বলে কোন এটিপি তৈরি হয়, তাহলে দুটা চক্র মিলে এক অণু গ্লুকোজ। এই পাইরুভিক অ্যাসিড যেমন একটা গ্লুকোজেরই পার্ট, আরেকটা পাইরুভিক অ্যাসিড ওই গ্লুকোজটারই পার্ট। গ্লাইকোলাইসিস থেকে বুঝো, তাহলে গ্লাইকোলাইসিসের পরের সঙ্গে এই ক্লাসটা অ্যাড করবে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে এইটা গ্লাইকোলাইসিসে হয়ে এসেছে পাইরুভিক অ্যাসিড, আরেকটা পাইরুভিক অ্যাসিড তো একই চক্র চলছে, বুঝতে পারছো? মাথায় ঢুকাও, বুঝতে পেরেছো না সবাই? তাহলে এইটা যদি তোমাকে প্রশ্ন পড়ে এনসিআরটি নিট পরীক্ষায় যে একটা ক্রেবস চক্রের কোন এটিপি, তুমি বলবে 15 এটিপি। কিন্তু যদি বলে এখনো গ্লুকোজ ভেঙে কোন এটিপি তৈরি হয়েছে? 38 অণু। কারণ দুটা ক্রেবস চক্র চলবে, এখনো গ্লুকোজের জন্য কটা ক্রেবস চক্র চলবে? দুটা। সেই গ্লাইকোলাইসিস ওইখান থেকে দুটা পার্ট শুরু হয়েছে, এখন ক্রেবস চক্র তো দুটা পার্ট চলছে, কন্টিনিউ চলছে এটা। কিন্তু আমি একটা যা হলো ওইটা সেম জিনিস হয়েছে বলে একটাতেই তুমি বুঝে নাও। তাহলে টোটাল এটিপি কোন তৈরি হলো? 30 অণু। কোন গ্লুকোজ ভেঙে? এক অণু গ্লুকোজ ভেঙে 30 অণু এটিপি এইখানে, আর 8 অণু এটিপি গ্লাইকোলাইসিস আমি হিসাব দিয়েছি। তাহলে বলো সবার শোষণ মানে কি? গ্লাইকোলাইসিস প্লাস ক্রেবস চক্র। তাহলে 8 অণু গ্লাইকোলাইসিস হচ্ছে আর 30 অণু ক্রেবস চক্র হচ্ছে। তাহলে 8 আর 30 38 অণু এটিপি তৈরি হয়েছে এক অণু গ্লুকোজ ভেঙে, গ্লাইকোলাইসিস প্লাস ক্রেবস চক্রতে। এই গেল ক্রেবস চক্রের সলিড ক্লাস। এই ক্লাসটা তুমি অবশ্যই এটা স্ক্রিনশট করো। প্রথমত এই ছকটা তুমি পাবে না, ভালো করে চারদিকে দেখাও, কাছ থেকে দূর থেকে, কোনো প্রবলেম করবে না, পুরোটুকু করবে। আর নিশ্চয়ই ক্লাসটা বারবার তুমি রিপিট করে করে দেখো, তাহলে বুঝে যাবে। আশা করি সবাই বুঝে যাবে। ওকে, ক্রেবস চক্র একটু সোজা গ্লাইকোলাইসিস থেকে। গ্লাইকোলাইসিস থেকে কোনটা সোজা? ক্রেবস চক্রটা সোজা। ভালো লাগলে সবাই একটু লাইক করে দিবে হালকা। ওকে।